ঘাঁটি ছিল পশ্চিমবঙ্গ, যেখানে যারা ক্ষমতায় ছিল জঙ্গিদের লালন পালন করেছে। এখানে বাংলাদেশ থেকে ডেকে নিয়ে এসে থাকার জায়গা দিয়েছে। আজকে আমি যে নিউ টাউনে দাঁড়িয়ে আছি, এই নিউ টাউন একটা বড় ঘাঁটি জঙ্গিদের। সাপুরজি থেকে বহুবার টেররিস্ট বা গ্যাংস্টার, মিজোরাম থেকে পাঞ্জাব, সব জায়গার অ্যান্টি ন্যাশনাল অ্যান্টি সোশ্যালরা এইখানে ধরা পড়েছে। আর এদেরকে কোনোদিন এদের মূল উপরে ফেরার চেষ্টা হয়নি। তো তাদের শেষ ঘাঁটি যখন ধ্বংস করা হচ্ছে, ওরা কিছু না কিছু রিভেঞ্জ করবেই। সেজন্য সরকারকে সাবধান থাকতে হবে, কেন্দ্রীয় এবং রাজ্যের সমস্ত গোয়েন্দা এজেন্সিকে সক্রিয় থাকতে হবে, নজর রাখতে হবে। খালি নেতা নয়, সাধারণ মানুষের জীবনও খুব মূল্যবান। একটাও যেন জীবনহানি না হয় এই জঙ্গিদের হাতে, সেভাবে সতর্ক থাকতে হবে। সাধারণ মানুষকেও একটুখানি সতর্ক থাকতে হবে। শেষ কামড় দেওয়ার চেষ্টা করছে ওরা পশ্চিমবাংলায়, কারণ রাজনীতিক আর ছাতার তলাতেই এরা বেড়েছে। সেই ছাতাটা আমরা সরিয়ে নিয়েছি, সেই জন্য তারা কিছু রিভেঞ্জ করার চেষ্টা করছে। আমার মনে হয় পুলিশ প্রশাসন, গোয়েন্দারা খুব সতর্ক আছেন। আপনারা জানেন খাগড়াগড় বলুন বা একাধিকবার বোম বিস্ফোরণ নাম করে আমাদের পিংলাতে, মেদিনীপুরের নৈহাটিতে, এরকম মালদা থেকে, বীরভূম থেকে আরম্ভ করে বারুইপুরের বোমা কারখানা, নর্থ বেঙ্গল মালদা পর্যন্ত বহুবার এরকম দুর্ঘটনা ঘটেছে, বহু জীবনহানি হয়েছে। বিস্ফোরক টোটো করে নিয়ে যাচ্ছিল, মালদাতে ফেটেছে। এ ঘটনা আমরা জানি, আর এটা আজ নয়, 10-12 বছর ধরে চলছে লাগাতার। তো সেই জন্য তার আগেও আমরা সিপিএম আমল দেখেছি, যারা পাঞ্জাবের টেররিস্ট, তারা এসে অকালি এই টেররিস্টরা এখানে পুলিশের সঙ্গে আর এনকাউন্টারে মারা গেছে। এই যে সরকার ছিল, তারা হচ্ছে এদেরকে সেফ হেভেন বানিয়ে দিয়েছে রেপিস্ট টেররিস্টদের। কোনোদিন তার গায়ে হাত দেয়নি, বুঝিয়ে দিয়েছে আমরা তোমাদের সঙ্গে আজ খালি ভোটটা করিয়ে দাও। এই বাংলাদেশ থেকে, নেপাল থেকে, চারদিক থেকে ঢুকে এখানে শেল্টার নিত। তো সেই জন্য এরা বিভিন্ন লোককে টার্গেট করছে স্বাভাবিকভাবেই, কিন্তু সরকার আমার মনে হয় এটা করতে দেবে না। এই ঘটনাতে এনআইএ তদন্ত শুরু করেছে, তাহলে কি দেশের জন্য এসব থাকলে এনআইএর হাতে যায়, সুরক্ষার ব্যাপার। তো সমস্ত এজেন্সিকে সক্রিয় করতে, এর আগেও এনআইএ বলুন বা এই ধরনের সংস্থা এখানে সক্রিয় হয়েছে, তারাই খবর দিয়েছে। রাজ্য পুলিশ, সিআইডি কখনো ব্যবস্থা নেয়নি। গ্যাংস্টার ধরা পড়েছে, মিজোরামের টেররিস্ট ধরা পড়েছে, কেন্দ্রীয় সংস্থাগুলো, গুজরাট পুলিশ এসে এখান থেকে তুলে নিয়ে গেছে, মেরে নিয়ে গেছে, মহারাষ্ট্র পুলিশ এসেছে। এখানকার পুলিশ কখনো সহায়তা করেনি, এদেরকে জানায়নি, কারণ জানালে এরা তাদেরকে লুকিয়ে রাখবে। এই জন্য এরা বলেছে আমাদের এখানে ঢুকে চলে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না। টেররিস্ট এলেও বুঝতে পারতো না, অন্য রাজ্যের পুলিশ এলেও বুঝতে পারতো না, এরকম প্রশাসন ছিল। তো তার তো কিছুদিন চলবে যে